বাবা, তুমি আমাকে সাইরা চলে গেলা। আমি এখন কারি নিয়ে বাঁচবো? কদিন আগে মাও সাইরা চলে গেল, তার দেখা দেখি তুমিও সাইরা চলে গেলা। আমি এখন কারি নিয়ে বাঁচবো? কয়ে দাও ঠাকুর, কয়ে দাও কারি নিয়ে বাঁচবো। সব খবরদার, তোর ওই ঠাকুরের নাম মুখে নিবি না। তোর যদি আজকে ওই ঠাকুর থাকতো তাহলে আমাকে বাবা এমন হয়ে মরে মাটিতে শুয়ে থাকতো না। তোর ওই ঠাকুরের নাম শুনলে আমার চেতে আগুন ধরে যায়। বাবা, তোমার নিয়ে আমি কত স্বপ্ন দেখছিলাম, এই জীবনে তোমার ছেলে হয়ে কিছুই পূরণ করতে পারলাম না। আমি একটা অপারক ছেলে হয়ে থাইকে রইলাম, অপারক ছেলে হয়ে থাইকে রইলাম। তুই অপারক না রে ভাই, তুই অপারক না। ওই যে উপরে বসে আছে যিনি, সেই হলো আসল অপারক। এই বয়সে তুমি আমাকে দুজনের উপরে হাজার হাজার টাকা ধার রেখে চলে গেলা। এখন আমি এটাকে কেমনে শোধ করবো? কয়ে যাও, কয়ে যাইতে পারতা? দাদা, তুই এমন করিস না, নিজেকে সামলা, এমন পাগলের মতন করিস না। আর পাগল, জীবনটা এখন আমি ওকে কোন দিকে নিয়ে যায় তাই দেখ। 2 বেলার খাবার জোগান দিতে পারি কিনা তার নাই ঠিকানা। কমল, কান্দিস রে, কান্দিস না, কেউ থাকবে না। দেখ, তোর এই উসমান দোল, তোর ভাইরা তোর পাশে হামেশাই থাকবে। এই জীবনটা দিয়ে তোকে ভালো থাকবো, এই আল্লাহর কসম খাওয়া কইলাম। উসমান, আর যাই কো নাই কো, তোর ওই আল্লাহর কথা অন্তত আমাকে কইবি না। আর যদি তোর ওই আল্লাহ থাকতো না তাহলে এই দিনটা আমাকে দেখতে হইতো না। দেখলি তো কয়দিন আগে আমাকে মাঠা গেল, তার সপ্তাহ 20 দিনের মাথায় বাবাটাও সাইডে চলে গেল। এই তোর আল্লাহর বিচার। আজ আমি একটা জিনিস ভালো করে বুঝে গেছি, এই কতদিন যতদিন খাটনি করবো না ততদিনই টিকবে সবকিছু। যেদিন এই কত শুকায় যাবে না সেদিন এই লাশ হয়ে পড়ে থাকবে, বুঝলি উসমান? প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে হাই। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায়। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে, হারাই যখন আপন জনারে, অসময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে, ভাঙের কুল নদীর কিনারে। হায় যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোঁয়ারে।
চোখের পাতা জুড়বে কি আর ভাঙা হিয়ারে হায় যায় না ভোলা তবু তাকে চাই যেন সে সুখে থাকে সইবে হিয়া একাই ব্যথা রে ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে ও একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে ভাই কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন মিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায় ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে আমি খেলতে যাচ্ছি দোলপুর সাথে একটু পরে ফিরে আসবো জলদি ভালো তো কি চাচি ভালো তো কি ব্যাপার আজকে কেউ আসে নাই কেন খেলতে খেলার জায়গাটা শ্যাম আর উসমান বদলে ফেলো নাকি 15-20 দিন ছিলাম না দেখে খেলার জায়গাটা বদলে ফেলো এরা মিনিট 5 আগে একটু জিয়ে আনি তারপর উসমানের বাড়ি গিয়ে হানা দেব ওরে স্যার প্রজাপতি না অনেক দেরি হয়ে গেল আর এখানে বসে থেকে লাভ নেই যাই উসমানের বাড়িতেই যাই দেখি এই মালটা কি করতেছে উসমান ও উসমান কি রে বেটা ঘর থেকে বেরো উসমান এ উসমান ঘরে বসে বসে আঙ্গুল চুষতেছিস নাকি ঘর থেকে বেরো কিরে আব্দুল তুই এইখানে কি চাচা আপনি উসমান নাই উসমানকে একটু ডাইকে দেন না উসমান তো নাই রে বেটা উসমান তো ওর চাচির সাথে একটু শহরে গেছে শহরে গেছে কবে গেছে আর কবেই বা আসবো ও তুই জানিস না তাহলে ও তো এই তো 3-4 দিন আগে গেল শহরে ওর চাচির সাথে আসতে তো তাও মাসখানিক সময় তো লাগে যাবে রে ও তুই কেমনে এবার জানবি তুই তো ছিলিসই না তুই যেন কোথায় গেছিলি নাকি মামার বাড়িতে হ্যাঁ মামার বাড়িতে তা কবে আইলি আজকে সকালে ও আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা চাচা আমি একটু শ্যামের বাড়িতেই যাই তুই যে যাবি তুই শ্যামের ব্যাপারে কিছু জানিস না না তো কেন কি হয়েছে ওগো কি আর কব তোরে কইতে তো কেমন লাগছে শ্যামের তো আব্বা আম্মি মানে ওর মা বাবা তো দুইজনেই মারা গেছে কি কি বলেন চাচা কবে হলো এইসব এ তো বেশ অনেক দিনই তো হয়ে গেল রে ওর মা বাবা তো দুইজনেই একদম মরে গেছে চাচা এত কিছু হয়ে গেল কবে হইলো এইসব
ওই তো তুই যেদিন তোর ওই মামা বাড়িতে গেছিলি তার 2-3 দিন পরে এরকম ঘটনা ঘটে গেছে রে। এত কিছু হয়ে গেল চাচা, আমি তো কিছু টেরটাই পাইলাম না। যাই ওগো বাড়ি থেকে একটু দেখা কইরা আসি। ঠিক আছে, যা যা, সাবধানে যা, একটু দেখা করে আয়, ভালো করে সান্ত্বনা একটু দে ওরে। ঠিক আছে, কেমনে কি আছে না আছে সেটা জানে। আল্লাহ কি করলো আমার দোলবো সঙ্গে এসব। শ্যাম, এখন তো আমরা একেবারে অনাথ হয়ে গেলাম রে। আমাকে আগে পরে কেউই নাই। কেমনে যে জীবনটা চলবে কিছুই বোঝাতে তাল পাইতেছি না। দাদা, আমাকে আগে পরে বলতে এখন আমরাই একে অপরের আগে পরে আছি। যা হবে দুজনকে ভাইবে চিন্তা কাজ করতে হবে। এখন আমরাই একে অপরের মা বাবা। ঠিকই কইছিস, তখন আমরা দুজনের সহায় না হই তাহলে কেমনে হইব? ঠিকই কইছিস রে দাদা, যতদিন মা বাবা বাইসে ছিল ততদিন আমরা কতই না ঝগড়াঝাটি করছি। এখন আর ওইসব করা যাবে না খেলার জন্য। এখন আমাদের জীবনের আসল খেলা শুরু হইলো। তুই এটাকে ঝগড়াঝাটি বলতেছিস? এটা তো দুই ভাইয়ের মধ্যে হয়। আর মা বাবার কাছে আমি একটাই শপথ করছিলাম যে তোরা শহরে পাঠাবো পড়াতে। এই অশিক্ষিত অন্ধকার গ্রাম থেকে তোকে বাইর করে শহরে ভালো পরিবেশে রাখবো, সেটাই আর ফোন করতে পারলাম না। দাদা, সব স্বপ্ন যদি পূরণ হতো তাহলে এই পৃথিবীটা তো স্বর্গ হয়ে যেত। থাক, কিছু স্বপ্ন পূরণ হইল না এই জন্মে। আর তাছাড়াও আমি এখন শহরে যেতে চাই না। এখন তো আমরা একে অপরের সাহারা। ঠিক ভুল ভালো মন্দ আমাদেরই বিচার করে কাজ করতে হবে। কিরে দোস্ত, কি করিস? আরে আব্দুল যে, আয় ওই ফুলটা নিয়ে এখানটায় বস। কিরে দোস্ত, তুই কবে এলি তোর মামা বাড়ি থেকে? ওসব কথা ছাড়। উসমানের চাচা বললো তোর মা বাবা দুজনেই মারা গেছে। কবে হলো এইসব? ঠিকই করছিস রে আব্দুল, 1 মাস আগে মা মারা গেছে, তার কয়েকদিনের মাথায় বাবাও মারা গেছে। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই টেরটাই পাইলাম না। এইসব শুনে আমার বহুত খারাপ লাগতেছে রে। মায়ের সাধু শান্তিটা কইরা উঠতে পারলাম কিনা, তার কয়েকদিন পরে বাবা মারা গেল। তাহলে তো তোর বাবার চার্য শান্তি হয় নাই তো এখনো? না রে, এখনো তো হয়নি, কটা দিন পরেই হবে। তা তোর বাবার চার্য শান্তি করার পর কি কাজ করবি? কিছু ভাবনা চিন্তা করছিস? ওটাই তো ভাবনা চিন্তা করতেছি রে, কি যে করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। তোর যদি কিছু মনে না হয় তাহলে একটা কথা বলবো। কি করবি ক না ক। তোর বাবার তো পিছনে অনেক জমি আছে, সেখানে ক্ষেত কামারি করে খা না। হ্যাঁ, এটা তো ভালো কথা কইছিস। আমিও তাই ভাবতেছিলাম। মাথার উপর অনেক চাপ ছিল। বাবা তো অনেক টাকা ধার নিয়েছিল জমিদারের কাছে। তা ভাবতেছি কিছু হোক বা না হোক সেই টাকাটা শোধ করবো আগে। হ্যাঁ, ঠিকই বলছিস। আশা করি তোর কোনো অসুবিধা হবে না, কারণ তোর বাপ ঠাকুরদা এই কাজই করে আসতো। মোটামুটি কাজটা তোর জানাই আছে। তাহলে আর দেরি না করে লেগে পড় কাজে। জমিদারের টাকা শোধ করতে হবে। দেখবি কোন দিন চলে আসবে বাড়িতে হানা দিতে। হ্যাঁ দাদা, আব্দুল ঠিকই কইছে। চল তাইলে, বাবার সাধ্য শান্তিটা হয়ে গেলে কাজে লেগে পড়ি। চিন্তা করিস না দোস্ত, এই বিপদের দিনে এই আব্দুল তোকে পাশে সবসময় আছে।